ক্র্যাক ম্যাথস পয়েন্টে তোমাদের স্বাগত জানাই। তো আজকের টপিক হচ্ছে টাইমস এন্ড ডিস্টেন্স। তো টাইমস এন্ড ডিস্টেন্সে প্রথমে তোমাদের কি বলবো, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, এটা সবাই জানো নিশ্চয়ই। তো এর সঙ্গে তাহলে আমি শেখাবো জিনিসটা কি, আমি জাস্ট বলছি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তা আমি যে ট্রিকটা শেখাবো এটা জানবে স্পিডের রেশিও is opposite to the times ratio। ঠিক আছে, স্পিডের রেশিও অফ স্পিড অপোজিট টু দা রেশিও অফ টাইম। ঠিক আছে, এটা সহজে কি করে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো s1 is to s2 এটা বসাচ্ছি। দেখো s1 is to s2 মানে আমি তখনই পাবো যে ডিসটেন্সটা d1 মানে d by t1 is to d by t2। ঠিক আছে, তাহলে d by t মানে dt তো কেটে যাচ্ছে, তাহলে 1 by t1, তাহলে 1 by t1 by 1 by t2, এটা মানে তাই তো। t2 টা কোথায় উপরে যাবে, t1 নিচে আসবে, তাহলে t2 by t1, তার মানে কি হচ্ছে t2 is to t1 উপরে দিলাম। দেখো কোনো কিছুর যদি আমাকে বলে যে রেশিও দেওয়া থাকে, স্পিডের রেশিও দেওয়া আছে, হ্যাঁ, সেখানে যদি আমাকে স্পিডের রেশিও দেওয়া আছে, স্পিড s1 is to s2, যদি 2 is to 5 বলে চটাকসে বলে দিতে পারবো t1 is to t2 হচ্ছে 5 is to 2। এটা দেখো নর্মাল বিষয়, যার স্পিড কম হবে, যার স্পিড কম হবে তার টাইম কম বেশি লাগবে, তার টাইম বেশি লাগবে। আর যার স্পিড বেশি থাকবে তার টাইমটাও বেশি লাগবে, টাইমটাও কম লাগবে। 5 is to 2, যার স্পিড বেশি তার টাইম বেশি, স্পিড কম তার টাইম বেশি, যার স্পিড বেশি তার টাইম কম। এটা মনে রাখলেও হবে, স্পিড বেশি তার টাইম কম লাগবে, যার স্পিড কম তার টাইম বেশি লাগবে। তো নেক্সট কি বলবো, একটা কোশ্চেনকে দিয়ে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। রেশিও অফ স্পিড অফ টু মোটর বাইক ইজ 2 is to 3। ঠিক আছে, দিয়ে বলছি এ বাইক কভারেজ দ্য সেম ডিস্টেন্স ইন 12 মিনিট, covered the same distance in 12 minutes, find the time taken by b। তাহলে আমি বলে দিয়েছি কি, স্পিড sa is to sb 2 is to 3, তার মানে কি ta is to tb equal to 3 is to 2। তার মানে এটা মানে টাইম, তাই তো। এটার কি চেয়েছে, আমার দেওয়া আছে বাইকের টাইমটা দেওয়া আছে, সেটা কত লেগেছে 3x আর 2x যদি ধরে নিই, তাহলে 3x আর 2x মানে 3x equal to 12 মিনিট, মানে x equal to 4। তাহলে x যদি এটা মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হচ্ছে, টাইম টেকেন বাই b, b এর টাইম টেকেন কত হয়ে যাবে 2 into 4 মানে 8 মিনিট, মানে অপশন এ। ঠিক আছে, খুব সোজা। নেক্সট কোশ্চেন কি, একটা এক্সাম্পল দিচ্ছি দেখো। টু ট্রেন স্টার্টিং at 5 am from same distance from same station and cover 500 km at 7 am and 8 am respectively। তাহলে আমার টাইমটা কত লাগছে, দেখো ফার্স্ট ট্রেনটা মানে টি, আমি যদি টি এ ধরি, মানে ট্রেন এ ধরি, ট্রেনের টাইম কতক্ষণ লাগছে 2 আওয়ার, আর টি বি হচ্ছে কত 3 আওয়ার। তাহলে TA is to TB কত 2 is to 3, তাই তো। TA is to TB 2 is to 3। আমি যে 500 কি করতে, এই 2 দিয়ে ডিভাইড 3 দিয়ে ডিভাইড করতে, ডিভাইড করে স্পিডের রেশিও বের করতে। এখানে আমি কি করব, ওটা দরকারই নেই, আমি SA is to SB ইকুয়াল টু হয়ে যাবে 3 is to 2। মানে স্পিড বেশি, যার টাইম বেশি কম লাগবে তার স্পিড বেশি থাকবে, অবশ্যই তাহলে 3 is to 2। ওকে, একদম 1 সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে, চোখে দেখবে আর অ্যান্সার করবে। এটা শুধু টাইমটা বের করে নেবে আর এই টাইমটা বের করে শুধু এসে উল্টে দেবে শুধু। ঠিক আছে, নেক্সট হচ্ছে টু ট্রেন স্টার্টিং at 5 am from A and B respectively and comes towards each other, মানে ট্রেন A আর ট্রেন B
মানে স্টেশন এ থেকে স্টেশন বি থেকে ছেড়েছে, একজন কি আসছে এইদিকে আসছে আর একজন এদিকে আসছে, মানে দুজনে বিপরীতমুখী। ঠিক আছে, তার মানে কি এবার কি বলছে কোথায় মিট করছে না এই একটা পয়েন্টে তারা মিট করছে। ঠিক আছে, দিয়ে কটার সময় মিট করেছে 5 AM এ বেরিয়েছে আর মিট করছে কত 7 AM, 7 AM এ মিট করছে, মানে দুজনেই 2 আওয়ার করে তারা টাইম কভার করে ফেলেছে। তাহলে কি বলছে এ এন্ড স্পিড অফ এ এন্ড বি 60 কিমি আর 30 কিমি, স্পিড অফ এ এন্ড বি ইজ 30 কিমি রেসপেক্টিভলি। ঠিক আছে, এবার বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম স্টেশন বি এট টু মিটিং পয়েন্ট, টু মিটিং পয়েন্ট। ঠিক আছে, এবার তাহলে আমার দেখো এটা কতক্ষণ আমি জানি, আমি কি করব, আমার এত কিছু তখন এইটার ক্ষেত্রে আমি কিছু ভাববই না, এটার ক্ষেত্রে কিছু ভাববই না আমি, এই কোশ্চেনটা থাকতেই পারে এরকম শুধুমাত্র তোমাদের বোকা বানানোর জন্য। ঠিক আছে, দেখো 30 কিমি পার আওয়ার আমার কার নিয়ে বি এর স্পিড, আমার কতক্ষণ জার্নি করেছে সে 2 আওয়ার জার্নি করেছে, মানে সে ডিসটেন্সটা কত কভার করেছে 60 কিমি, 60 কিমি কভার করেছে, কিচ্ছু না। তাহলে এর ডিসটেন্স কত 60 কিমি, মানে মিটিং পয়েন্ট, তাহলে ডিসটেন্স of from the distance from B to meeting point কত 60, তাহলে টোটাল ডিসটেন্স কি করে বের করব, এটা কত, এটা এর কত লেগেছে, এর 2 ঘন্টা লেগেছে মানে 120 কিমি, তাহলে 120 প্লাস 60 মানে 180 কিমি। ঠিক আছে, আমি শুধু এটাকে বোঝাতে চাইলাম যে তোমাদের এরকম ধরনের কোশ্চেন থেকে ভয় খাওয়ার কিছু নেই, জাস্ট জিনিসটা শুধু ইমাজিন করে করলেই দেখবে অ্যান্সার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমি প্রথমে যদি না জানতাম ওই সে এক জিনিস দিয়ে করতাম, তার চেয়ে জাস্ট প্রথমে ইমাজিন করে নাও তারপরে সেটাকে কমপ্লিট করো। ওকে, তাহলে তোমরা এটা মনে রাখবে ডিসটেন্স আর ডিসটেন্স এর রেশিও যা হবে স্পিডের রেশিও তাই হবে। ঠিক আছে, আবার আরেকটা জিনিস বলে দিই, হ্যাঁ সেটা হচ্ছে মানে s1 is to s2, ঠিক আছে s1 is to s2 যদি এরকম দেয়া থাকে s1 is to s2, এটা কি হবে ধরো টাইমটা সেম, তখন কিন্তু যদি এরকম থাকে d1 by t is to d2 by t, মানে সেম টাইমে তারা আলাদা আলাদা ডিসটেন্স কভার করেছে। ঠিক আছে, সেম টাইম, তাহলে একজনের স্পিড বেশি তাই কভার করেছে, তাহলে ডিসটেন্সের রেশিও কি হয়ে যাবে d1 is to d2, s1 is to s2 যাই হবে d1 is to t কেটে যাবে, তাহলে d1 is to d2 মানে s1 is to s2 equal to d1 is to d2। এটা কিন্তু রেশিওটা মানে অপোজিট হবে না। ঠিক আছে, তখন যদি এরকম থাকে যে টাইম সেম লেগেছে কিন্তু ডিসটেন্স আলাদা, তার ডিসটেন্সের রেশিওটা কত তখন কিন্তু সেম থাকবে। ঠিক আছে, এটা এই এর ধরনের কিছু কোশ্চেন, আর টাইমস এন্ড ডিসটেন্স আরো কিছু কোশ্চেন নেক্সট সেশনে আলোচনা করব। ঠিক আছে, ওকে, তোমরা ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো, আর কিছু এরকমই কিছু ট্রিক নিয়ে আবার আমি নেক্সট সেশনে আসবো। ওকে, থ্যাংক ইউ।